اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا رحيم সাহায্য করো হাজিরাতের বাদশা হুজুর আপনাকে স্মরণ করতেছি সেহরে গোলাপ আপনাকে স্মরণ করতেছি আপনারা যেখানে থাকেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন আল্লাহ তৌফিক দান করুন বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কে আছেন হাজিরাতের বাদশা হুজুর এবং সেহরে গোলাপ হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আচ্ছা একটা নাম ঠিকানা দিতেছি এটা হাজিরা করবেন ওই ভাইটার আয় উন্নতি বন্ধক কোনো কাজ করতে যায় কাজে বাধা আসে এবং সে আগে অনেক কাজ পাইতো সে রাজমিস্ত্রির কন্ট্রাক্টর আগে অনেক কাজ করতে পারতো অনেক কাজ আসতো তার কাছে কিন্তু ইদানিং তার কাছে কাজ আসে না আসলেও কাজগুলো ছুটে যায় তো এটা খুব ভালোভাবে দেখবেন যে কেন কাজ ছুটে যাইতেছে তার আয় উন্নতি আগে খুব ভালো ছিল এখন দিন দিন কেন উন্নতি কমতেছে ব্যয় হইতেছে আয়ের চেয়ে ব্যয় হইতেছে বেশি এবং তার শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকে এগুলা কেন খুব ভালোভাবে দেখবেন রোগীর নাম মনির তবদার বাবা আব্দুল রশিদ তবদার ঠিকানা জেলা চাঁদপুর থানা ফরিদগঞ্জ গ্রাম শেখদি গ্রাম জি হুজুর হুজুরটার উপর চালানকৃত জিন আছে চালানকৃত জিন আছে তার উপর জি তিনটা তাবিজগার আছে আর মৃত মানুষের হাড় দিয়ে জি ক্ষতি করা আছে গরুর হাড় দিয়ে ক্ষতি করা আছে এই ক্ষতিগুলো করা আছে একটা করা হয়েছে শ্মশানে আর একটা করা হয়েছে কবরস্থানে তাবিজ তিনটা করা হয়েছে দুইটা করা হয়েছে তার চলাচলের রাস্তায় একটা করা হয়েছে শ্মশানে নকশা দুইটা করা হয়েছে তার চলাচলের রাস্তায় আর দুইটা করা হয়েছে শ্মশানে কবরস্থানে পুতুল দিয়ে ক্ষতি করা আছে তিনটা পুতুল আছে একটা পুতুলের বান আছে একটা পুতুলের বন্দুক আছে আর একটা পুতুলের তীর আছে জি এই ক্ষতিগুলো করা আছে আর তার কাজ কমবে বন্ধক আছে 28টা হুজুর বন্ধু সারা মাসকে 28টার পিছনে আলাদাভাবে 60 জন জিন আছে 60 জন জি আর অন্যগুলো দিয়ে 118 জন জিন চালান করা আছে দুইটা ভাগে চালান করা হয়েছে একটা তার ক্ষতি হওয়ার জন্য আর একটা আয় উন্নতি বন্ধকের জন্য জি তো এটা কে বা কারা করলো বাদশা হুজুর এগুলো করেছে আশেপাশের লোকজনই এগুলো করেছে যে সে যে কাজ করে সেই কাজই করে সে চায় যেন যে কাজগুলো সে দেখে এই কাজগুলো যেন থাকে দেখ সে যেন কাজকর্ম করতে না পারে তার যেন কোনো কাজ ধরতে না পারে কেউ যেন কাজকর্ম তাকে না দেয় তার জন্য ক্ষতি করেছে শত্রুতামি করে এগুলো করছে শত্রুতামি করে করেছে এখন এটা করণীয় কি এটা যা কিছু করা আছে জি সব নষ্ট করতে হবে উঠাইয়া জিনগুলো ধরতে হবে জবাই করে দিতে হবে আবার আয় উন্নতির ব্যবস্থা দিতে হবে আয় উন্নতি বন্ধ কাইটে ব্যবস্থা দিতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কয়দিন লাগবে 4-5 দিন সময় লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হাজিরা দেখবেন ওই ভাইটার নাম রোমান বেগ বাবা দিদার হোসেন বেগ মা নার্গিস বেগম ঠিকানা মুন্সিগঞ্জ থানা লৌহজং গ্রাম মসুদগাঁও তো এটা দেখবেন রোমান বেগ এবং তার পিতা দিদার হোসেন বেগ দুইজন
গুপ্তধন যেটাকে বলে, মাটির নিচে যে সমস্ত ফিলার থাকে, এইগুলার তাদের বাড়িতে আছে কিনা দেখবেন। আর দেখবেন তাদের নামে কোনো চালান জিন অথবা জাদু বান কুফরি করা আছে কিনা, আয় উন্নতি বন্ধ করা আছে কিনা, এই 3টা বিষয় দেখবেন। জি হুজুর। জি। জি হুজুর, তাদের উপর ক্ষতি করে আছে, তাদের পরিবারের উপর চালানকৃত জিন আছে হুজুর। জি। 700 জিন আছে হুজুর, 700 জিন আছে। 8টা তাবিজ আছে। এটা কি সবার উপরেই করা জি হুজুর, না শুধু রোমানের উপর? তাদের পরিবারের সকলের উপর করা আছে হুজুর। জি। 8টা তাবিজ আছে, 13টা নকশা আছে, 7টা পুতুল আছে হুজুর। জি। তাবিজ নকশাগুলো যারা আছে হুজুর, শ্মশানে, কবরস্থানে, 3 রাস্তার মাথায় গাছে ঝুলানো আছে হুজুর। জি। এবং আগুনে পুড়াইছে। আগুনে পুড়াইছে? জি। নকশাগুলো শ্মশানে, কবরস্থানে আগুনে পুড়াইছে। খারাপ মহিলা আছে না, জি। সেই স্থানে তারা যেখানে বসবাস করে সেই স্থানে গাড়া আছে হুজুর। আর পুতুলগুলো গাড়া আছে চলাচলের রাস্তায়, পুতুলগুলো গাড়া আছে। আচ্ছা, এদের কি সমস্যা হইতেছে? আর যে মালের কথা বলতেছে, জি। এগুলো কোনো কিছু নাই হুজুর। জিনগুলো, জি। যে চালান জিনগুলো আছে, এই চালান জিনগুলো তাদের মনের ভেতরে এরকম স্বপ্ন জাগাইতেছে। না না না, এই বিষয়টা হচ্ছে যে ওরা একজন হুজুর কবিরাজের কাছে গিয়েছিল। হুজুর কবিরাজ বলছে যে আপনাদের বাড়িতে 2টা জিনিস আছে, মানে বইলা দিছে। আরেক কবিরাজের কাছে গিয়েছিল, ওই কবিরাজে একটা কাচের গ্লাসে একবারে সরাসরি দেখাই দিছে, ওরা নিজেই দেখছে। আর কীভাবে দেখাইলো ওরাই ভালো জানে। না না হুজুর, এই যেগুলো করতেছে, জি। এই চালান জিনগুলো করতেছে, এটা আমরাও দেখাতে পারবো হুজুর। বাড়িতে কোনো গুপ্তধন নাই, না না, এটা কোনো তারা ফিলার? না না, এটা জিনের, বুঝতে পারছেন? জি। যে জিনগুলো আছে এগুলো দেখাইতেছে, এদেরকে লুট লালসায় ফালাইতেছে হুজুর। এগুলো দেখাইয়া লুট লালসায় ফালাইতেছে, এক পর্যায়ে নিয়ে জি। একবারে ফকির বানাই দিব হুজুর। এ ধরনের কোনো কিছু নাই? না নাই, যেগুলো আছে এগুলো তাদের, কিন্তু তাদেরকে কোনো কিছু দিবে না। তারা বলতেছে হয়তো তারা পাবে না, তারা পাবে না, এগুলো দিয়া এগুলো দেখাইয়া লুট লালসায় ফালাইতেছে। মানে এগুলা জিন্নাতের, এগুলা কোনো সময় পাওয়া যাবে না, না, তাই পাওয়া তো? যাবে না। তো ওরা মানে কবিরাজে যেটা বলছে এটা মূলত জিনের? জি, জিনের। জিনের সম্পদ নাকি? জি, জিনের সম্পদ। হুম। এটা পাবে না হুজুর। এটা ওদের কোনো সম্পদ না? না, এটা ওদের সম্পদ না। বুঝতে পারছি। এদের আয়ুর্নীতিও বন্ধ করা আছে হুজুর। এদের শরীরে অনেক ক্ষয়ক্ষতি করা আছে হুজুর। জি। শরীরে যারা যন্ত্রণা হয়, ব্যথা হয়, অশান্তি লাগে, চিন্তা করে শুনতে থাকে হুজুর। স্বপ্নে খাওয়া দাওয়া করে, স্বপ্ন অনেক জাতের স্বপ্ন দেখে হুজুর, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। জি। পরিবারে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে হুজুর। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা একটু পিছনে যান, আরেকজনকে আমি ডাকবো। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই বশীকরণ কাজ করবা কেটা? একজন আসো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আছে? বগি আসছে হুজুর। দিদি ভালো আছেন? জি, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা একটা বশীকরণ কাজ করবেন, একটা মেয়েকে ছেলের প্রতি বাধ্য করতে হবে। নাম ঠিকানা একবারে লিখে নিয়ে যাবেন, যে কবিরাজিন যারা আছে তাদেরকে দিয়া এই কাজটা দ্রুত করাবেন। মেয়েটার নাম সাদিয়া সুলতানা, লিখেন, খাতার মধ্যে লিখে রাখেন। সাদিয়া সুলতানা মেয়ের নাম, মা রোজিনা আক্তার, ঠিকানা ঢাকা তেজগাঁও। লিখছেন? জি। আচ্ছা। ছেলেটার নাম তামিম, বাবা আবু বক্কর সিদ্দিক। ছেলের নাম তামিম, বাবা আবু বক্কর সিদ্দিক, ঠিকানা ঢাকা বাড্ডা। তো মেয়েটাকে ছেলের প্রতি বাধ্য করে দিবেন, বুঝতে পারছে? জি। আচ্ছা, এখানে কি কাজ করা লাগে? তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে এবং চালানের মাধ্যমে সবগুলা নিজ দায়িত্বে করে দিবেন। জি হুজুর। কাজটা কতদিন লাগবো দেখেন তো?
7 দিন লাগবে। 7 দিন। জি। আচ্ছা, তো আরেকটা দেখবেন, একটা চালান দিনের রোগী আপনাদের বিদায় দিব। রোগীর নাম শাহজাহান, বাবা মমতাজ মিয়া, মা সারা খাতুন, ঠিকানা জেলা কুমিল্লা, থানা নাঙ্গলকোট, গ্রাম গন্ডাপুর, বর্তমানে ঢাকা আছে রোগী। তো ঢাকা এক জায়গায় আছে। তো এটা দেখবেন, রোগীর সমস্যা যেগুলো আছে এগুলো সব কাটাই দেবেন। তো দেখেন তো রোগীর আর কি ঝামেলা আছে। রোগীর সময় দিছি 7 দিন। জি। আমরা 7 দিনের ভিতরে চালান দিনের রোগীটা ক্লিয়ার করব, যত সমস্যা থাক জি। ইনশাআল্লাহ। তো এটা আর কি কি সমস্যা আছে এখানে লোক দেন, লোক দিয়ে আপনার শরীর থেকে বাইর হন, যাতে সব কিছু ক্লিয়ার করে ভালোভাবে লোক দেন, বেশি করে লোক দেন। আর আমি 7 দিন সময় নিয়েছি, 5 দিনের ভিতরে ক্লিয়ার চাই। 5 দিনের বেশি যাতে সময় না লাগে, এভাবে কাজ করেন। দিচ্ছেন, লোক দিচ্ছেন? জি হুজুর, এখানে ঝামেলা অনেক, তার জন্য আমি 1 কোটি লোক দিয়েছি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজটা তো ঠিক 5 দিনের ভিতরে ক্লিয়ার হয়। জি হুজুর। ঠিক আছে, হবে হুজুর। আপনি এখন এই জায়গায় চলে যাবেন। জি। আচ্ছা, তো বাইরে না পা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।